মেয়েদের জীবন বাবার বাড়ি পর্যন্তই সুন্দর। বাবার বাড়ি ছাড়ার পর জীবনের সাথে করতে হয় নীরব একটা কথা কি বলুন তো বন্ধুরা, বাবার বাড়ি যখন যাওয়া হয়, যাওয়ার সময় কিন্তু আনন্দে খেতে ইচ্ছে করে না, আবার বাবার বাড়ি থেকে আসার সময় কষ্টে খেতে ইচ্ছে করে না। এটাই হচ্ছে মেয়েদের জীবন। তো চলুন বন্ধুরা, আপনারা সকলে কেমন আছেন? আশা করছি সকলে সুস্থ আছেন আর খুব ভালো আছেন। আমরাও বেশ ভালোই আছি। ওই মোটামুটি দিনগুলো কেটে যাচ্ছে। প্রত্যেক দিন এক একটা দিন এক এক রকমের ভাবে কেটে যাচ্ছে। তো ব্যস্ত দিনগুলো সোনামণিদেরকে নিয়ে ভীষণই ব্যস্ত থাকি, সেই জন্য সেরকমভাবে ভিডিও করাও হয় না। আর যেহেতু ব্যস্ত থেকে তারপরে একটুখানি আবার এই যে মোবাইলে ভিডিওগুলো এডিট করতে হয় ঠিকঠাক করে, তো সেই জন্য সময়ই পাওয়া যায় না। ওই কাজের ফাঁকে একটুখানি যতটুকু সময় পাই এডিট করার চেষ্টা করি, তাই প্রত্যেক দিনও ভিডিওগুলো দেওয়াও হয় না, কারণ প্রত্যেক দিন সেরকম ভিডিও করাও হয় না আর ভিডিওগুলো এডিট করে দেওয়াও হয় না। তো চলুন বন্ধুরা, আজকে দেখি কি ভিডিও কি কাজ আপনাদের সাথে শেয়ার করা যায়, দেখি সারাদিনের একটু একটু করে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আপনারা সাথে থাকবেন, আর যদি ভালো লাগে ভিডিওটা তাহলে লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই পাশে থাকবেন। তো চলুন, সকালে তো যে রুটি বানিয়েছি, চা করে দিয়েছি শাশুড়ি মাকে, তারপরে রুটি বানিয়েছি, রুটি বানিয়ে রুটি খাওয়া হয়েছে। তারপরে মাছ নিয়ে এসেছিল, মাছের ঝোল আর ভাত আর ভাজা করা হয়েছে। আপনারা তো দেখতেই পেলেন যে কি রান্না করেছি, তো সেগুলো খাওয়া হয়েছে। আর রান্না বসিয়ে দিয়ে আমি কিন্তু এদিকে এই যে চাল গুঁড়ো করার জন্য চালগুলো ভিজিয়ে রেখেছিলাম। ভিজিয়ে বলতে ওই জলে ধুয়ে তারপরে ঝরা দিয়ে রেখেছিলাম। জলটা ঝরে গেছে, তারপরে খাওয়া দাওয়া করে আমার মনীষোনাকে ঘুম পাড়িয়ে নিয়ে তারপরে কিন্তু চাল গুঁড়ো করতে বসেছিলাম। তো একটু পরেই আর কি ও ঘুম থেকে উঠে পড়েছে। তারপরেও তো আমার কাজকর্ম থাকে, সেগুলো সেরে এসেছি। তো আমি আসার একটু পরেই ও ঘুম থেকে উঠে পড়েছে। উঠে পড়েই তো মাকে চাই, তো চলে এসেছে আমার কাছে। তো কি করব, এই যে আমার কোলেই উঠবে, আমার বড় মেয়ের কাছেও থাকবে না, তাই জন্য আমার সোনামণিকে কোলে নিয়েই এই যে চালের গুঁড়ো করছি, সেগুলোই ছাঁকছি বসে বসে। তো ছেঁকে নিচ্ছি বা চেলে নিচ্ছি। আর আমার শাশুড়ি মায়ের অনেক দিন থেকেই ইচ্ছে যে উনি সাদা পিঠে বা সরা পিঠে খাবে। যখন থেকে আম কাঁঠাল পেকেছে তখন থেকে শুরু করেছে সরা পিঠে খাবে, অনেক দিন থেকেই বলছিল। তো সরা পিঠে করা হচ্ছিল না, তো এই তো কয়েকদিন আগেই ভাপা পিঠে করেছিলাম, এখন আবার সরা পিঠে করছি। আর আজকে যে রেডি করে নিয়ে বসেছি এখন। তার মধ্যে আমার শ্বশুরবাড়িতে নিয়ম আছে, অম্বুবাচীতে এই ভাঙা চাল খায় আর কি। তো এই ভাঙা চাল বলতে যে চাল গুঁড়ো করে পিঠে বানানো হয়, আম দিয়ে দুধ দিয়ে কাঁঠাল দিয়ে এই অম্বুবাচীতে খাওয়া হয়। তো এটা এই বাড়ির নিয়ম আছে, তাই জন্য এই যে বানাচ্ছি। যদি পিঠে না বানানো হয় তাহলে ওই দুধ দিয়ে পায়েস করা হয়, সেই পায়েস আম কাঁঠাল দিয়ে খাওয়া হয়, এটাই নাকি নিয়ম আছে। সেই জন্য আর কি শাশুড় মায়ের ইচ্ছেটাও পূরণ হবে, আবার এদিকে নিয়মটাও হয়ে যাবে। তো তাই জন্য আজকে চাল গুঁড়ো করে নিয়ে বসেছি বানানোর জন্য। তো কি করব, শাশুড়ি মা তো শরীর ভালো না, তাই উনি তো কিছুই করতে পারেন না। তো এদিকে সংসারে কাজকর্ম করে মনীষোনাদেরকে সামলে নিয়ে তারপরে এই যে বসেছি পিঠে বানানোর জন্য। তো যেদিন পিঠে বানিয়েছি সেদিন তো আর ভিডিও আপলোড করা হয়নি, কারণ এডিট করতে তারপরে সব ঠিকঠাক করে ভিডিও আপলোড করতে তো প্রচুর সময় লাগে, আর আমি তো সেরকম সময়ই পাই না, সেই জন্যই দেওয়া হয় না। তো এই যে এইভাবে পিঠেগুলো বানিয়ে নিচ্ছি। দেখুন তো বন্ধুরা পিঠেগুলো কেমন হচ্ছে। তো যেহেতু বাচ্চা কাচ্চার বাড়ি, তাই জন্য পিঠে বানাতে বানাতেই কিন্তু প্রথমের কয়েকটা শেষ হয়ে যায়, কারণ সোনারাও আর কি সবাই আর কি অপেক্ষা করে যে পিঠে খাবে। আমার শাশুড়ি মাও আর কি কখন থেকে বলছে যে পিঠে হয়েছে দাও তো। তো সেই জন্য তাড়াতাড়ি বানিয়ে সবাইকে একটা একটা করে দেওয়া হয়েছে। এখন আস্তে আস্তে বানিয়ে নিয়ে তারপরে আমরা সবাই মিলে আম কাঁঠাল দুধ সব কিছু দিয়ে খাওয়া হবে। তো আমার শ্বশুরবাড়ি এরকম নিয়ম আছে। আর আপনাদের কার কার এরকম নিয়ম আছে অবশ্যই জানাবেন কমেন্টে বন্ধুরা, জানলে ভালো লাগবে যে কার কার এরকম নিয়ম আছে। তো চলুন এইভাবে যে গ্যাস ওভেনেই পিঠে বানিয়ে নিচ্ছি, কারণ আমাদের উনুনটা ভিজে গেছে,
যেহেতু বৃষ্টি পড়ছে আর নিচে থেকে জল ওঠে, সেই জন্য জলে ভিজে গেছে, জল উঠে আর কি ভিজে যায় উনুনটা, তাই জন্য ধরানো হয় না। এই বর্ষার সময়টা এভাবেই আর কি গ্যাস ওভেনেই রান্নাবান্না বেশিরভাগ হয়। অন্যান্য সময় তো উনুনে রান্না করা হয়, গ্যাসে টুকটাক করা হয়। তো এখন বৃষ্টির জন্য উনুনেই আর গ্যাস ওভেনেই রান্নাবান্না করা হচ্ছে। আর এদিকে দেখুন, এই যে বানিয়ে আমার মেজো মেয়েকে, বড় মেয়েকে আর ছোটো মেয়েকেও দিয়েছি, আমার শাশুড়ি মাকেও দিয়েছি। এখন এমনি এমনি খাচ্ছে, আমার সোনামা খাচ্ছে এপাশে, আর ওই যে মনীষণা ওপাশে খাচ্ছে। দেখুন পিঠে, এভাবে ও কিন্তু খেতে ভীষণ ভালোবাসে। আর তার আগে একটুখানি বই পড়ছিল, তাই জন্য বইগুলো এলোমেলো হয়ে রয়েছে। আর ওর বই নতুন কিন্তু কিনে দিয়েছি, একটা বইও আস্ত নেই, ও সব কিছুই ভেঙে ফেলে, তারপরে বইগুলো ছিঁড়ে ফেলে, আর খেলনা যা দেবেন সব কিছুই আর কি ভেঙে ফেলবে। ও দেখবে যে ভেতরে কী আছে না আছে, এরকমই করে থাকে ও। আর দেখুন, এখানে অনেকগুলো পিঠা কিন্তু আমার বানানো হয়ে গেছে। তো এই পিঠেগুলো আমাদের খাওয়া হবে, একদিনে তো খাওয়া যায়নি, পরের দিনও ছিল, সকালে কিন্তু খাওয়া হয়েছে এই পিঠে। তো সকালের টিফিন এই পিঠে দিয়েই হয়েছে। তো চলুন, আর এখানে যে আমার মনীষণা আবার পিঠে খেয়ে তারপরে পড়াশোনা করছে। ও এই ছড়াগুলো পড়তে ভীষণ ভালোবাসে, ও যখন যেটা ইচ্ছে করে সেটাই করে। কোনো সময় ABCD পড়বে, কোনো সময় এই ছড়াগুলো পড়বে, আবার কোনো সময় সরসরা, ক খ এসব পড়বে, ওর ইচ্ছে। আর এখন আবার এই যে খেলতে শুরু করে দিয়েছে। তারপরে এই যে যথারীতি সব কিছু রেডি হয়ে গেছে, আমার রান্না টান্না মানে পিঠে বানানো হয়েছে, দুধ জাল দেওয়া হয়ে গেছে, আর কাঁঠাল ভেঙে নিয়ে চলে এসেছি, আর আমগুলোকেও এই যে খোসা ছাড়িয়ে কেটে নিয়েছি। এখন এখন সবাইকে আর কি খেতে দেবো, এখন রাত্রি 10টা মতো বেজে গেছে। তো সকলকে খেতে দিই, মেয়েরাও বসে রয়েছে খাওয়ার জন্য, ওইদিকে শাশুড়ি মাও রয়েছেন, শাশুড়ি মাকেও ওই ঘরে দিয়ে আসবো খাওয়ার জন্য, আর এদিকে মেয়েদেরকেও দেবো। তো চলুন বন্ধুরা, ওদের সকলকে দিই খেতে। আর আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন বন্ধুরা, যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই পাশে থাকবেন। তো সারাদিনে কাজ করতে করতে সময়ই পাইনি একটু বসার। তো এখন এই যে খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করতে করতেও ওই 11টা সাড়ে 11টার মতো বেজে গেছে। তারপরে মনীষণাকেও ভাত খাইয়েছি, খাইয়ে নিয়ে তারপরে কিন্তু ওকে ঘুম পাড়ানোর পালা। ঘুমায় তো নেই, ও তো ঘুমাতে ঘুমাতে 1:30 2 2:30 এরকম ঘুমায়, তো তাই জন্য আমারও ঘুম হয় না। তো চলুন, আজকের ভিডিওটা এখানেই রাখছি, আবার আসবো আরেকটি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য টাটা বাই বাই, সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নমস্কার বন্ধুরা।